এত ইজি ওয়েতে দেশি মুরগি রান্না করা, তাও আবার একেবারেই কম খরচে ঘরোয়া মশলা দিয়ে, এটা টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। এত বেশি মজা হয় এইভাবে যদি আপনার মোরগটি রান্না করেন। আর আপনারা আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্টলি রান্না হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন, জীবনেও রান্না করে যান নাই, তারাও কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে এত বেশি মজা হবে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখতেই পাচ্ছেন এত বড় একটা মোরগ, এটা আমি কেটে ধুয়ে নেওয়ার পর এটার ওজন হয়েছিল 3 কেজি মাংস। আর এটা কিন্তু আমার আম্মা নিজ হাতে পালন করেছে, ছোট থেকে একবারে বড় করেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটা কেটে নিয়েছি, মোটামুটি মাঝারি থেকে বড় সাইজের পিসেসগুলো করে নিয়েছি। আর এটা যেহেতু একটু শক্ত কোয়ালিটির, অনেক সময় ধরে এটা সেদ্ধ করতে হবে, সেজন্য আমি মাঝারি সাইজেরই বেশি মাংসটা করেছি। একদম ক্লিন করে নিয়েছি। এরপর কিন্তু এখানে ওজন হয়েছে 3 কেজি। আর এটা প্রসেসিং করা একেবারে ইজি ওয়েতে করেছি। তো আমি কিন্তু এখন যে মশলাগুলো ইউজ করব সেগুলো কিন্তু আমি 3 কেজি মাংস অনুযায়ী ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রতিটি ইনগ্রেডিয়েন্টস এই অনুযায়ী অ্যাড করছি। তো 1 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করেছি, মরিচ গুঁড়াও অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এই মরিচ গুঁড়াটি কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আছে, তো ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করলাম মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে সামান্য আর একটু নিয়েছি। আদা এবং রসুনের পেস্ট মিলে ব্যবহার করেছি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ। এই মাংসতে কিন্তু অবশ্যই আদা এবং রসুনের পেস্ট একটু বেশি পরিমাণে লাগবে, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। আরও অ্যাড করে দিচ্ছি এখানে লাইট সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে লেমন জুস। এখানে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণেরও বেশি পরিমাণে আছে, সেটা আমি ভালো করে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু লেমন জুসটা অ্যাড করবেন, তাহলে মুরগির মাংসতে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা আর কোনোভাবেই থাকবে না। এখানে টমেটো সস অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ, কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে মিক্স করে অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো একটা অয়েল এখানে অ্যাড করতে পারেন। এরপর কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এই মাংসটা মাখিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু হাত দিয়ে এই কাজটি করবেন, তাহলে কিন্তু ভালো করে মাংসের সাথে সবগুলো মশলা একেবারে সেট হয়ে যাবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে একেবারে সফট হয়ে যায় এই মাংসটা মাখাতে মাখাতে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, অনেক সুন্দরভাবে কিন্তু আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করে নিব 30 থেকে 40 মিনিট। হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও ম্যারিনেট করে নিতে পারেন, তাহলে মাংসের টেস্ট অনেক ভালো আসবে। তো আমি মোটামুটি 40 মিনিটের মতোই ম্যারিনেট করে নিয়েছি। ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। তো চলে আসলাম কিচেনে। একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি, যেহেতু এখানে 3 কেজি মাংস, একটু বড় সাইজের পাতিলটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাড়াচাড়া করতে একদম ইজি হবে। তো আরও এখানে 2 টেবিল চামচ পরিমাণের একটু বেশি হবে কুকিং অয়েল অ্যাড করেছি, সাথে কতগুলো গরম মশলা অ্যাড করেছি। তো এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো নিয়েছি, আর এগুলো আমি একটু ভেজে এরপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আর পেঁয়াজ কুচিটা আমি মোটামুটি একটু করে ভেজে নিয়েছি, যাতে হালকা পিঙ্কিশ একটা কালার চলে আসে। এটা একেবারেই ব্রাউন কালার করে ভাজতে হবে না, কিছু না। এখন এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি কয়েকটা তেজপাতা জাস্ট স্মেলের জন্য। তেজপাতাটা দিয়েই কিন্তু এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এটা একটু সাবধানতার সাথে দিবেন যাতে তেলটা আপনার গায়ে ছিটকে না পড়ে। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি সব দিয়ে দিয়েছি। আর এখন আমার কিন্তু কোনো রকম কাজ নেই, জাস্ট এটা নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে রান্না করে নিব এভাবে 20 থেকে 25 মিনিট। এখন কিন্তু কোনো রকম পানি এখানে অ্যাড করা যাবে না, এখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। আর এটা দিয়েই কিন্তু আপনি 15 থেকে 20 মিনিট অনায়াসে রান্না করে নিতে পারেন। তো ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু এটা অনেক কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর একটু সফটও হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া করতে একেবারেই আমার ইজি হচ্ছে। আর হালকা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক পানিও উঠে গিয়েছে। আর এখন কিন্তু কোনো রকম কাজ নেই, জাস্ট এটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে 15 থেকে 20 মিনিট। মাঝে মাঝে কিন্তু অবশ্যই এটা অফ ক্যামেরায় নেড়েচেড়ে দিতে হবে। এভাবেই কিন্তু বারবার ঢেকে এটা আমি রান্না করে নিচ্ছি আর মাঝখানে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখনও কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, জাস্ট এই মাংস থেকেই এতটুকু পানি উঠেছে। আর এই পানিটা সম্পূর্ণ আমি শুকিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই কষিয়ে নিচ্ছি।
প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের সম্পূর্ণ পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর তেলটাও আলাদা হতে শুরু করেছে। এখন কিন্তু এখানে খুব একটা পানি নেই। মশলার সাথে কিন্তু মাংসটা ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর ঢেকে নিয়েছিলাম আবারও ২ থেকে ৩ মিনিটের জন্য। মাঝখানে কিন্তু অবশ্যই এটা নেড়েচেড়ে দিতে হবে, নয়তো তলানিতে মশলাটা লেগে যেতে পারে। তো এটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর এখন আমি অ্যাড করে দিব এখানে গরম পানি। অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু মাংসটা একেবারে পারফেক্টলি কুক হবে, শক্ত থাকবে না। মাংসটা কিন্তু মোটামুটি 60% সেদ্ধ হওয়ার পর আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি আর এখানে খুব একটা পানির প্রয়োজন নেই। মোটামুটি তাও আমি এখানে ৪ কাপ পানি অ্যাড করেছিলাম। যেহেতু এখানে ৩ কেজি মাংস, ৪ কাপ পানি একদম পারফেক্ট আছে। তো দেখতে পাচ্ছেন পারফেক্টলি বলক চলে এসেছে। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ২.৫ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি এবং ১ টেবিল চামচ পরিমাণ এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। এই গুঁড়া দুধের ফলে কিন্তু এই মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এখানে লাস্ট মোমেন্টে কিন্তু এই গরম মশলাটা অ্যাড করলে যেমন ভালো একটা টেস্ট আসে, সুন্দর একটা ফ্লেভারও আসে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মোটামুটি অনেকটাই কুক হয়ে গিয়েছে। আর এখন আমি আরও ৩ থেকে ৪ মিনিট নেড়েচেড়ে মিক্স করে রান্না করে নিব। এর মাঝে কিন্তু আমার মাংসটা পারফেক্টলি হয়ে যাবে। এটা যেহেতু দেশি মুরগি, সেজন্য একটু রান্না করতে সময় লাগে, এটা আমরা সবাই জানি। ব্রয়লার চিকেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, কিন্তু দেশি মুরগি একটু সময় লাগে। তো ফাইনালি আমার এটা রান্না হয়ে গিয়েছে। আর ঝোলটা কেমন রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি কিন্তু একবারে মাখো মাখো করে রেখেছিলাম। এটা চুলা থেকে উঠানোর পর আরও কিছুটা একেবারে ঘন হয়ে যাবে। এখন আমি এটা একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা কতটাই পারফেক্ট হয়েছে। এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনারা এই মুরগির মাংসটা রান্না করেন, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ, আমি এটা রান্না করে অনেকটাই প্রশংসা পেয়েছে। এই মাংসটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, এমনকি ভাতের সাথেও আপনারা এটা খেতে পারেন। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।